মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ হানাফি ফিকহের একজন বড় ইমাম। উনি কিতাব লিখেছেন কিতাবুল মানাসিক, অর্থাৎ হজ সংক্রান্ত একটা সবচেয়ে বড় বই। এখন বাজারে যত বই আছে সবচেয়ে বড় বই, বিশেষত ফিকহে হানাফির উপরে এত বড় দীর্ঘ বই আর কেউ লিখেন নাই, কিতাবুল মানাসিক। তো এই কিতাবুল মানাসিকটা উনি প্রায় 800 বা 1000 পৃষ্ঠা হবে লিখেছেন। উনি হজ করতে গিয়েও জামারায় পাথর মারতে ভুল করেছেন। এই কিতাব লেখক যিনি, ওনার কথা বলছে। তো পাশ থেকে আরেকজন হাদিসে বলতেছেন, তুমি কি কিতাবুল মানাসিক এটা পড়ো নাই? লেখককে বলতেছেন, তুমি কি কিতাবুল মানাসিক পড়ো নাই? মোল্লা আলী কারির লেখা কিতাবুল মানাসিক। তখন উনি একটু হতচকিত হয়ে গেলেন যে আমি তো সেই লোক যে এই কিতাবের লেখক, কিন্তু যেহেতু ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, তখন তো ভাইরাল হওয়ার সুযোগ নেই, এই জন্য ভাইরাল হতে পারে নাই, ওনাকে কেউ চিনে নেই। না চিনে এক হাদিসে বলতেছেন, হজ করতে আসো কিতাবুল মানাসিকটা অন্তত একবার পড়ে আসা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাওয়া, তার কাছে হাজিরা প্রদান করার এই যে সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন, এটা অনেকের দ্বারাই হয়ে ওঠে না। টাকা থাকলেই কেউ হজ্জে মাবরুর করতে পারে না, আর যে হজ করে সবার হজেই মাবরুর হয় না। সুতরাং এটি একটি বড় পাওনা, বড় আকাঙ্ক্ষার সমাপ্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের পাশে গিয়ে আপনি হাজিরা দিতে পারলেন, বলতে পারলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনারা হয়তো অনেকে বলবেন বাড়িতে বসেও লাব্বাইকটা বলা যেত। আমরা তো সব দোয়াই বাড়ি বসে শেষ করি, আমরা হজ্জের তালবিয়াগুলো তো এখানে শেষ করলে পারতাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ আদায়ের যেই বিষয়গুলো আপনার জন্য জরুরি করে দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাজিরাটা সেখানে দেয়া। একটি সহজ উদাহরণ হলো, আপনার ঘরের পাশেই যদি একটি স্কুল থাকে অথবা মাদ্রাসা থাকে, আপনার ওয়াল ঘেঁষা, আর ওয়ালের পাশেই যদি আপনার থাকার কক্ষটি থাকে, আপনি যদি স্কুলে হাজির না হন, আর এখান থেকেই হাজিরা যখন স্যার কল করেন, তখন ঘরে বসেই রুমে বসেই যদি আপনি প্রেজেন্ট স্যার বলেন, লাব্বাইক বলেন, অথবা হাজির আছি স্যার বলেন, নিশ্চয়ই হাজিরা খাতায় সেটা কাউন্ট হবে না। আপনাকে এই দেয়াল টপকে পাশের বিল্ডিংয়ে গিয়ে সেই ক্লাসরুমেই হাজিরাটা আপনাকে দিতে হবে, আর বলতে হবে আমি লাব্বাইক, আমি উপস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের পাশে গিয়েই আপনাকে এই ঘোষণা দিতে হবে, সেখানে তাওয়াফ করেই আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে, চাইতে হবে। এটা ঘরে বসে লাব্বাইক বলে আদায় করার কোনো সুযোগ নেই। জীবনে শুধু একবার হজ করবেন, সুতরাং এই একবারের হজটা যেন মাবরুর হয়, মাকবুল হয়, সেজন্য সর্বত প্রচেষ্টা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ এটা অত্যন্ত কষ্টকর একটি কাজ, যদিও সহজে যাওয়ার আগে এবং শেষ করার আগ পর্যন্ত আপনি বুঝবেন না কষ্টটা কি পরিমাণ। যারা আগে হজ করেছেন এমন কয়জন এখানে আছেন, একটু কি কষ্ট করে হাত উঠাবেন? আরেকবার হজ করেছেন? আলহামদুলিল্লাহ, এখন তো প্রায় 10-12 জনে আছে মনে হয়। আপনারা আরেকবার হজ করেছেন, আপনাদের এই উপলব্ধিটুকু আছে, এই বোধটুকু আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কি পরিমাণ পরিশ্রম করে আপনাদের হজের কাজগুলো সম্পন্ন করতে হয়েছে। এটা নিশ্চয়ই একটি কষ্টসাধ্য কাজ, আর এই কষ্টসাধ্য কাজটি মাত্র 6 দিনেই আপনাকে সম্পন্ন করতে হবে। আপনি যে 40-42 দিন থাকবেন, আসবেন, যাবেন, এগুলি উপলক্ষ এবং আনুষ্ঠানিকতা মাত্র। মূল কাজটি হবে 6 দিনে। আর এই কাজ করার জন্য আপনি মনে করবেন যে আমি শুধু এখানে আমার জীবনের সবটুকু শ্রম দিয়ে আল্লাহকে খুশি করার জন্য এসেছি। এটা যেন এমন না হয়ে যায় যে আপনি সেখানে কিছু ভোগ করতে গিয়েছেন, কিছু পেতে গিয়েছেন, কিছু আরাম করতে গিয়েছেন। বিষয়টা এরকম নয়, এবং আপনি গেলেই বুঝবেন আরাম করার কোনো সুযোগও থাকে না। ইচ্ছে করলেও আপনি আরাম করতে পারবেন না। সময় এমন টাইট করে বাঁধা যে আপনি শুধু একটার পর একটা কাজেই ব্যস্ত থাকবেন।
আর আবহাওয়া এমন বৈরী যে এই আবহাওয়া আপনাকে কখনো সহযোগিতা করবে না। এগুলো মোকাবেলা করেই আপনাকে এগিয়ে যেতে হবে। তাপমাত্রা যেভাবে বেড়েছে, এটা সারা বিশ্ব জুড়ে, সৌদি আরবের তাপমাত্রা আরও বেশি, এবং এবারে হজটা মোটামুটি গরমের মধ্যেই আছে। সুতরাং এখানে আরাম করে আপনি হজের কাজগুলো আদায় করবেন, এটা হয়তো হয়ে উঠবে না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘর নির্মাণ করে আল্লাহ তাআলা বলছিলেন যে তুমি মানুষের কাছে আযযিন ফিন্নাস, ঘোষণা করে দাও, যারা এরা যেন হজ করতে আসে, কাবা তাওয়াফ করতে আসে। উনি বলছিলেন এই মরুময় এলাকায় জনমানবহীন জনপ্রান্তরে কে আসবে? আল্লাহ তাআলা বলছিলেন তোমার কাজ হলো শুধু ডাক দিয়ে যাওয়া, আহ্বান করা, আর মানুষ জমানোর দায়িত্ব, আসার দায়িত্ব, এটা হলো আমি আল্লাহ তাআলার। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হজ উমরার সময়, হজটা হয়তো একটি সময়ের মধ্যে আমরা সম্পন্ন করি, যেহেতু এটার জন্য তারিখের বান্ডিংস আছে। উমরার জন্য এমন কিছু নেই। আপনারা দেখবেন সারা বছর জুড়ে কাবার চত্বর খালি যায় এমন কোনো সময় নাই। এমনকি সেটা রাত হোক আর দিন হোক, সকাল হোক আর বিকাল হোক, কোনো সময়ই কাবার চত্বর খালি হয় না। আজকে নয়, বুখারী কিতাবুল মাগাজির ওখানে হাদিস উল্লেখ করা আছে, প্রথম হাদিসটাতেই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে জাহিলিয়াতের যুগেও আমলেও কাবার চত্বর কখনো তাওয়াফকারী থেকে খালি হইতো না। এটা কাবার আরেকটি গুরুত্ব, যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ঘোষণা দিয়েছেন, এটাকে সব সময় চাঙ্গা করে রাখবেন, মানুষদের পদচারণায় মুখরিত করে রাখবেন। লাব্বাইক শব্দে কাবার চত্বর সবসময় আন্দোলিত হতে থাকবে, এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন। আমরা কাবায় হজ করতে যাব, মক্কায় হজ করতে যাব, কিন্তু হজ করার আগ এবং পর পর্যন্ত আমাদের কিছুগুলো ডিউটি আছে, কর্তব্য আছে। আপনাদেরকে যেহেতু প্রজেক্টরে দেখিয়ে দিয়েছে কি কাজগুলি আমাদের করা দরকার, আমার মনে হয় এই বিষয়গুলি আপনাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। এই কাজগুলি প্রজেক্টরে দেখালে যতটা বোধগম্য হয়, অতটুকু বক্তৃতায় বোধগম্য হয় না। এটা স্বাভাবিক যে আপনি যখন একটা কাজ প্র্যাকটিক্যালি দেখেন, তখন আপনার কাজটা ক্লিয়ার হয়ে যায়। এই জন্য আমি মনির ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে প্রজেক্টরে কি এটা দেখিয়েছেন? উনি বলেন যে হ্যাঁ দেখিয়েছি। তো একটু বাকি আছে, ওটা বাকিটা হয়তো পরের শিফটে দেখাবে, অসুবিধা নেই। এবং এইটাই হলো কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। আমি যত জায়গায় আলোচনার জন্য গিয়েছি, আমি প্রথমে ওনাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা হজের টোটাল কাজটা এই প্রজেক্টরে দেখিয়েছেন কিনা। দেখলে সবটা মনে থাকবে এরকম না, কিছুটা হলো আপনি একটু অনুমান করতে পারবেন। আর আমি যদি এখন গদবাধা জিলহজের 7 তারিখ থেকে শুরু করে এই 12 তারিখ পর্যন্ত কাজগুলো একটানা বলে যাই, মুখস্থ রাখতে পারবেন না 3 ভাগের 1 ভাগও অথবা 5 ভাগের 1 ভাগও। এবং হাদি সাহেবদের সবার বয়সে তো প্রায় দেখি 50-এর ঊর্ধ্বে, 50-এর ঊর্ধ্বে প্রায় সবারই বয়স। এই বয়সে ভুলে যাওয়ার একটা রোগ একেবারে স্বাভাবিক। আর এত লম্বা কথাগুলো একসাথে মনে রাখা সম্ভব নয়। এই জন্য সহজ একটা টিপস হলো, আপনি সবসময় আপনার যিনি গাইড থাকবেন, ওনার সাথে সবসময় সম্পর্ক রাখবেন। অর্থাৎ উনি কি করতে বলেন সেটি চোখ বন্ধ করে অনুকরণ করে যাবেন। কারণ আপনি যাচ্ছেন বছরে জীবনে একবার, উনি যাচ্ছেন বারবার। উনি হচ্ছেন প্র্যাকটিক্যাল মানুষ, আপনি কিন্তু অতটা প্র্যাকটিক্যাল না। মাসলা জানা লোকদেরও ভুল হয়, সুতরাং ভুলটা হয়ে যাওয়াই স্বাভাবিক। এই জন্য একটাই ব্যবস্থা, সেটা হলো আপনার মুআল্লিমকে একেবারে পদে পদে অনুসরণ করা, যদি নির্ভুল হজটা আদায় করতে চান। এটা আলেম ওলামা বলেন, সাধারণ মানুষের জন্য বলেন, সবার জন্য এটা খুব জরুরি। কারণ উনি যেহেতু করতে করতে অভ্যস্ত এবং উনি বারবার যান, ওনার অভিজ্ঞতাটা সম্পূর্ণ ভিন্ন। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ হানাফি ফিকহের একজন বড় ইমাম, উনি কিতাব লিখেছেন কিতাবুল মানাসিক, অর্থাৎ হজ সংক্রান্ত একটা সবচেয়ে বড় বই। এখন বাজারে যত বই আছে, সবচেয়ে বড় বই, বিশেষত ফিকহে হানাফির উপরে এত বড় দীর্ঘ বই আর কেউ লিখেন নাই, কিতাবুল মানাসিক। তো এই কিতাবুল মানাসিকটা উনি প্রায় 800 বা 1000 পৃষ্ঠা হবে লিখেছেন। উনি হজ করতে গিয়েও জামারায় পাথর মারতে ভুল করেছেন।
এই কিতাব লেখক যিনি, ওনার কথা বলছে। তো পাশ থেকে আরেকজন হাদিসে বলতেছেন, তুমি কি কিতাবুল মানাসিক এটা পড়ো নাই? লেখককে বলতেছেন, তুমি কি কিতাবুল মানাসিক পড়ো নাই? মোল্লা আলী কারির লেখা কিতাবুল মানাসিক। তখন উনি একটু হতচকিত হয়ে গেলেন যে আমি তো সেই লোক যে এই কিতাবের লেখক, কিন্তু যেহেতু ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, তখন তো ভাইরাল হওয়ার সুযোগ নেই, এই জন্য ভাইরাল হতে পারে নাই, ওনাকে কেউ চিনে নাই। না চিনে এক হাদিসে বলতেছেন, হজ করতে আসো, কিতাবুল মানাসিকটা অন্তত একবার পড়ে আসা উচিত। তখন উনি বুঝলেন যে বই লেখা, কিতাব লেখা আর বাস্তবে কাজে পরিণত করা বিষয়টা এক নয়। অনেকে অনেক জানেন, এর অর্থ এই নয় যে উনি ভুল করবেন না। এই জন্য আপনাদের কাজ হলো আপনারা সবসময় আপনার গাইডের অনুসরণ করবেন। আশা করি এই 6 দিনের কঠিন কাজগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে, এবং 6 দিন খুব টাইট টাইম আপনাদের থাকবে, এখানে যে কোনো ফুরসত নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জ, হজটা কিরকম? আল আজ্জু ওয়াস সাজ্জু, উস্কো খুস্কো মাথায় থাকবেন, বিনা গোসলে থাকবেন, ও সুন্দর মানে ছেঁড়া ময়লা কাপড় পরে থাকবেন। এখানে সুন্দর হওয়ার জন্য, ফ্যাশন করার জন্য, আরামে থাকার জন্য এ হজের 6 দিনের কোনো চিন্তাই করবেন না, কোনো সুযোগ নেই। আপনি একটি মানে ইবাদতকে কমপ্লিট করার জন্য আল্লাহ পাগল হয়ে সেখানে যাবেন, আপনার অন্তরটা থাকবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এই বিষয়টি যেন মাথায় খুব ভালোভাবে থাকে, তাহলে অনেক কাজ সহজ হয়ে যাবে।